এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর ওই জামান একজন আল্লাহর ওলি সে স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তখন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে থেকে জিজ্ঞাসা করতেছেন, হে আব্দুল্লাহ মুবারক, তুমি তো জান্নাতের মধ্যে অনেক আরাম আয়েশে আছো, অনেক শান্তিতে আছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আল্লাহর ওলি, আমি তো আল্লাহ পাক আমাকে জান্নাত দিছেন, কিন্তু আমার চেয়েও আরেকটা শ্রেষ্ঠ জান্নাত একজন ব্যক্তিকে দিছেন। ওই ব্যক্তির একটা সাধারণ মানুষ, একটা কামার ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে আরো সুন্দর জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সুন্দর জান্নাত দান করছেন। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই তার স্বপ্ন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর ওই যে কামারের কথা বলছে, সে ঘুম থেকে উঠাই কামারের বাড়ির দিকে রওনা করে দিছে। আল্লাহর ওলি গিয়ে কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, ও মা, তোমার স্বামী কি আমল করতো, কি না জানি কোন আমল করতো, যে আমলের করার কারণে আব্দুল্লাহ মুবারক একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিল, আল্লাহর ওলি ছিল, তার চেয়েও আরো সুন্দর বড় জান্নাত আল্লাহ পাক তাকে দান করছেন, তার কারণ কি? তার স্ত্রী বলতেছে, আমার স্বামী বিশেষ কোনো আমল করতো না, কিন্তু আমার স্বামী যখন আব্দুল্লাহ মুবারক অনেক ধনাত্মক ব্যক্তি ছিল, বাদশার মতো বাদশা ছিল, সে যখন ছাদের উপর আমল করত, গরমের দিন বাতাসের উপর ছাদের উপর যখন আমল করত, নামাজ পড়তো, তখন আমার স্বামী আশ্চর্য বোধ করতো আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, আমাকে তুমি গরিব বানাইছো, আমি আমল করতে পারি নাই, পেটের ধান্দায় সংসার চালাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, এই জন্য আমি আমল করতে পারি না, আমি সারাদিন আগুনের পারে থাকি, এই লোহা খন্তা বানাই। ইয়া রাব্বুল আলামিন, আমাকে যদি আব্দুল্লাহ মুবারক মতো সম্পদ দিতা, এরকম আরাম আয়েশে থাকতে পারতাম, তাহলে আমিও আব্দুল্লাহ মুবারকের মতন এরকম এর চেয়ে বেশি আমল করার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। এই কামারের দোয়া আল্লাহ পাক মুহাব্বতের আল্লাহ পাক পছন্দ করেছেন, এবং কামার খালি এটাই বলতেন যে আল্লাহ, আব্দুল্লাহ মুবারক মতন আমাকে যদি বানাইতাম। তখন আরেকটা গুণ ছিল, তার স্ত্রী বলতেছে, ও আল্লাহর ওলি, আমার স্বামীর আরেকটা গুণ ছিল, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিত, আযান দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে যখন ডাক মারতো, আমার স্বামী যখন খন্তা দাও কুরাল বানানো শুরু করত, যখন হাতুড়ি উপরে গিয়ে তুলতো, আল্লাহু আকবারের দপনি আসার সাথে সাথেই ওই হাতুড়িটা পিছনের দিক দিয়ে ফালা দিত। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ডাক যখন আসতো, ওয়াজিলাত কুলুবুহুম, আমার স্বামী আল্লাহর ভয়ে, আল্লাহর মুহাব্বতে তার হাতুড়ি পিছন দিক দিয়ে ফালা দিত। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার স্বামী আল্লাহর ভয়ে এই হাতুড়ি ফালা দিত এবং দৌড়িয়া মসজিদের দিকে চলে আসতো। ঈমান কাকে বলা হয়? ঈমানের থার্মোমিটার হলো এই আয়াত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতহুম ঈমানা। এবং কোরআনের যখন আয়াত তেলাওয়াত করা হয়, তার ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। কোরআনের আলোচনা শুনলেই, কোরআন তেলাওয়াত শুনলে যখন যার ঈমান বাইরে যায়, ঈমান যখন বাইরে যায়, তখন তার বোঝা গেল তার মধ্যে কি ঈমান আছে। 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, ঈমানদার মুমিন সবসময় আল্লাহর উপরেই ভরসা করবে, আল্লাহর উপরেই ভরসা করবে। মুমিনের 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ নিজে পড়বে এবং ফ্যামিলির লোকদেরকে পড়াইবে, সমাজের লোকদেরকে নামাজি বানাইবে, অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, এটা 5 নম্বর গুণ। সময় অল্প, বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারার মধ্যে মুমিনের ভিতর এই 5টা গুণ পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার?
তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনাল হাক্কা, তারাই প্রকৃত মুমিন যাদের মধ্যে এই 5টা গুণ পাওয়া যাবে। তিনটা পুরস্কার দিবে, এই 5টা গুণ থাকলে তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের কাছে তার সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, সম্মান বাড়ায় দিবেন, ইজ্জত বাড়ায় দিবেন। 2 নম্বর পুরস্কার হলো মাগফিরাতুন ওয়া মাগফিরাতুন, ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর রিজকুন কারীম, ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলছেন তাকে আমি সম্মানিত রিজক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুমিনের গুণাবলী বর্ণনা করছেন এখানে, এবং এই 5টা গুণ অর্জন করতে পারলেই 3টা পুরস্কার পাওয়া যাবে। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাকের কাছে যে সম্মান, তার ইজ্জত বেড়ে যাবে, এবং আল্লাহ পাক তার সব গুনাহ খাতা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এবং তাকে সম্মানিত রিজক দান করবেন।